নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এখন তো চলছে অম্বুবাচী। তো আজকে শোনাবো আপনাদের অম্বুবাচীর কথা, কেন প্রতি বছর পালন করা হয় এই অম্বুবাচী, কামাখ্যা মায়ের রহস্য নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটা যারা শ্রোতা বন্ধুরা আছে ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটু সাবস্ক্রাইব করে দিন, যাতে সঙ্গে সঙ্গে এরকম ভিডিও আপনারা দেখতে পান, শুনতে পান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে জয় মা কামাখ্যা বা জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করা যাক অম্বুবাচীর কথা। এটা হচ্ছে অনেক প্রাচীনকালের কথা, যেই সময় ধরিত্রী ছিল এক জীবন্ত সত্তা, যিনি কেবল ভূমিরূপে না এক শক্তিশালী নারী রূপেও পূজিতা হতেন। হিন্দু শাস্ত্রের দৃষ্টিতে এই কামাখ্যা দেবীকে নিয়ে ঘিরে যে রহস্য তা শুরু হয় সতীর আত্মত্যাগের কাহিনী থেকে। দেবী সতী, যিনি মহাদেবের শিবের অর্ধাঙ্গিনী, পিতার যজ্ঞে অবমাননার ফলে নিজের শরীরকে উৎসর্গ করেছিলেন। পিতা প্রজাপতি দক্ষিণ তার স্বামী সম্মান নষ্ট করেছিল, তার সেই সহ্য করতে না পেরে সীতা যখন চিতায় ঝাঁপ দিয়েছিলেন, সেই দুঃখে মহাদেব সতীর কাঁধে তুলে নিয়ে দেহটিকে বিশ্বজুড়ে ঘুরে বেড়াতেন। তখন সৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়ে, দেবতারা বিচলিত হয়ে বিষ্ণুর সাহায্য চায়। বিষ্ণু তখন তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করেন। বিভিন্ন স্থানে সেই খণ্ডিত দেহাংশ পড়ে গিয়ে থাকে এবং সেখানে বিভিন্ন সতীপীঠ তৈরি হয়। সেই স্থানগুলোতে শক্তিপীঠ গড়ে ওঠে। অসমে নীলাচল পর্বতে যেখানে সতীর যোনিদেশ পতিত হয়, সেখানে কামাখ্যা মন্দির প্রতিষ্ঠিত হয়। এই স্থান শুধু এক শক্তিপীঠ হিসেবেই না, বরং এটি একটি নারী শক্তির জীবনধারার একটি প্রতীক হিসেবেও পরিচিত। কামাখ্যা এখানে কেবল দেবী নন, তিনি প্রকৃতির সন্তান ধারণ ক্ষমতার দেবী। তিনি রীতিমতী হওয়ার মাধ্যমে নারীদের পবিত্র চক্রের স্মরণ করিয়ে দেন। এই চক্রই হলো অম্বুবাচীর মূল কথা। প্রতি বছর আষাঢ় মাসে এক বিশেষ সময় মনে করা হয় মা কামাখ্যা ঋতুমতী হন। এটি দেবীর রজস্বলা হওয়ার সময়। একে অম্বুবাচী বলা হয়, যার অর্থ জল নির্গমন বা রজস্রাব। এই সময় 3 দিন ধরে মন্দিরের দরজা বন্ধ থাকে, কোনো পূজা হয় না, দেবীর বিগ্রহে অর্চনা হয় না, মন্দিরে ঢোকাও নিষিদ্ধ হয়ে যায়, কারণ এই সময় মা বিশ্রামে থাকেন। তিনি যেন ধাত্রী শক্তি হয়ে বসবাস করেন। তিনি যেন ধাত্রী শক্তি হয়ে পুনরায় নবসৃষ্টির প্রস্তুতি নেন। এই সময় যে প্রকৃতির যেন স্তব্ধ হয়ে যায়। এই 3 দিনে কোনো কৃষিকাজ শুরু হয় না, গৃহপ্রবেশ, বিয়ে, উপনয়ন এইসব শুভ কাজ নিষিদ্ধ থাকে। দেবীর বিশ্রামের সময়টিকে শ্রদ্ধার সঙ্গে পালন করে মানুষ। এই সময় সাধুরা বা তান্ত্রিকরা বিশেষ সাধনায় লিপ্ত হন। কামাখ্যা তন্ত্র সাধনার একটি বিশিষ্ট স্থান। অম্বুবাচীর এই 3 দিন ও তন্ত্র সাধনার এক গভীর সময়। কামরূপ কামাখ্যার চারপাশে বসে থাকে অঘরী, সাধু, তান্ত্রিক, নাগা, সন্ন্যাসী। তাদের একমাত্র লক্ষ্য মা কামাখ্যার কৃপা। কেউ কেউ এই সময় 3 দিন উপবাস করে, কেউ বা কূপ জল খেয়ে শুধু ধ্যান করেন, কেউ মাটির ওপর বসে 3 দিন অনড় হয়ে মাতৃ ধ্যান করেন। দেবী এখানেই মাতৃরূপে পূজিতা হন। কখনো তিনি উগ্র, কখনো তিনি শান্তা, কিন্তু সবসময় তিনি মহাশক্তির আধার। 4র্থ দিনে মন্দির খুলে যায়। জনসাধারণ তখন মা কামাখ্যার মহাপ্রসাদ গ্রহণ করেন। ওই প্রসাদ শুধু খাবার নয়, এটি এক তান্ত্রিকের আশীর্বাদ। মন্দিরের ভেতর থেকে আনা এক বিশেষ লাল কাপড়, যার রক্তের মধ্যে এক প্রাকৃতিক স্রাব লেগে থাকে। কেউ কেউ বলেন এটি মাটির নিচে লাল বর্ণের জল বা গিরিখাত থেকে আসা এক প্রাকৃতিক ক্ষরণ, যা দেবীর ঋতুকলন রক্তপ্রস্রাবের প্রতীক। সেই লাল কাপড়টুকু রক্তবর্ষ নামে পরিচিত এবং ভক্তরা সেটিকে মাথায় করে বয়ে নিয়ে আশীর্বাদ গ্রহণ করে। এটি কোনো নোংরা ভাবনা না, বরং নারীর শরীরের এক গৌরবময় রূপকে সম্মান জানানো। এই বিশ্বাস কেবল কামাখ্যায় সীমাবদ্ধ না, ভারতের অনেক অংশে অম্বুবাচীর প্রভাবে আষাঢ়ের কিছু নির্দিষ্ট দিনে ঘরে দেবীর মূর্তি ঢেকে রাখা হয়। গৃহস্থলে পূজা বন্ধ থাকে, রন্ধন্ত নিরামিষ খাবার চলে। যেমন ঋতুকালীন কষ্টে নারীদের বিশ্রামের প্রথা আগে ছিল, ঠিক সেভাবেই দেবীকে এই 3 দিন বিশ্রামও দেওয়া হয়। এটি এক সামাজিক শিক্ষা, যা নারীর প্রাকৃতিক ঋতুচক্রকে পবিত্র বলে মেনে চলে। অম্বুবাচীর এই উৎসব শুধু এই ধর্মীয় উৎসব নয়, এটিও সামাজিক ও আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। যেখানে বিশ্বের অনেক সমাজে নারীর ঋতুচক্রকে নিষিদ্ধ নোংরা ভাবা হয়, সেখানে ভারতীয় ধর্ম ও তত্ত্ব সাধনা এই চক্রকে পবিত্র ও শক্তির উৎস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই অম্বুবাচীর সময়। কামাখ্যা মন্দির হলো এই সম্মানের প্রতীক। মা কামাখ্যার ঋতুকালীন বিশ্রামকে অম্বুবাচী হিসেবে উদযাপন করে মানুষ। প্রকৃতির সেই শাশ্বত গর্ভধারণ ক্ষমতাকে কুর্নিশ জানায়। লোককথা বলে এই 3 দিন নীলাচলে প্রকৃতি অন্য রূপ ধারণ করে। পাখির কণ্ঠ স্তব্ধ, গাছের পাতা যেমন মায়ের নিঃশব্দ আহ্বানে স্থির হয়, আকাশের রং ভারী, বাতাসে থাকে রহস্য, পাহাড়ের গা বেয়ে বয়ে যায় এক লালিত জলধারা, যাকে বলা হয় শ্রাবের বার্তা। এই সময়টিকে অনেকেই জাদুময় মনে করেন। তন্ত্রজগতের নানা শক্তি নাকি তখন প্রসারিত হয়ে থাকে। অম্বুবাচী শুধু উৎসব নয়, এটি এক নীরব প্রার্থনারও সময়। এই সময় কামাখ্যায় আসা লক্ষ লক্ষ ভক্ত তাদের মন্দির বন্ধ থাকার পরেও সেখানে গিয়ে মাথা টেকান মন্দিরের দরজায়। কেউ কেউ প্রণাম করে হিমসাগর নদীর তীরে বসে ধ্যান করেন, কেউ বা বিয়ে না হওয়া কন্যার জন্য মা কামাখ্যার কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। এখানে সে শক্তির প্রতীক না, কামাখ্যা মা হচ্ছেন মাতার মতো, যিনি কন্যার বিয়ের জন্য বর বাঁচেন, সন্তানহীন দম্পতিকে সন্তান দেন, রোগীদের সুস্থ করেন। অম্বুবাচীতে শুধু তন্ত্র না, তা ভক্তির পরকাষ্ঠা।
এই 3 দিনের শেষে যখন মন্দির খুলেছে তখন মন্দিরের ভিতরে ঢোকার আগে পুরোহিতরা বিশেষ শুদ্ধি করেন, ঘর পরিষ্কার করেন, ধূপ ধুনো জ্বালেন, মন্ত্র উচ্চারণ শুরু করে পুনরায় দেবীর অর্চনা করেন। তখন মন্দিরে উৎসবের সেই ঢেউ ছড়িয়ে পড়ে গোটা অসমে। বাজারে জমে ওঠে মেলা, বিক্রি হয় কামাখ্যার ছবি, লাল চুড়ি, প্রসাদ, তান্ত্রিক পুঁথি। এই অম্বুবাচী দিনে অসমের বহু পরিবার মেয়েদের দিয়ে মা কামাখ্যার গান গাওয়ানো হয়। মা যেন তাদেরই একজন, যিনি সন্তানদের ভালো রাখেন, যা ঋতুচক্র প্রকৃতির জন্য আশীর্বাদ। এইবারেই অম্বুবাচী একটি বিস্ময়কর ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্যে পরিণত হয়েছে, যা একদিকে নারীকে পূজিত করে, আবার অন্যদিকে প্রকৃতির চক্রকে মেনে চলে। এটি নারীর শরীরের প্রকৃতিগত ধারা ও মাতৃত্বের লক্ষ্য ধারণ করে। এখানে শরীর, রক্ত পবিত্র, ঋতু পবিত্র। তাই কামাখ্যার অম্বুবাচী উৎসব নারী শক্তির রূপ, প্রকৃতির মহাকাব্য, ভক্তির নিঃশব্দ অভিব্যক্তি। এই উৎসব আমাদের শেখায় নারী কোনো লজ্জার বস্তু না, নারী হলো শক্তি, সৃষ্টি ও সাধনার উৎস। এইভাবেই প্রতি বছর অম্বুবাচী আসে 3 দিনের নিস্তব্ধতা নিয়ে, মায়ের বিশ্রামের স্মরণ নিয়ে, এবং সেই স্মরণ থেকে উঠে আসে আমাদের চেতনার জাগরণ। কামাখ্যা মন্দিরে তখন শুধু দেবী পূজিত হন না, তখন পূজিত হন নারীত্ব, ধাত্রীশক্তি, যা যুগে যুগে আমাদের সভ্যতার ভিত্তি। অম্বুবাচী উৎসব তাই বারবার মনে করিয়ে দেয় যে সৃষ্টির চক্রের কেন্দ্রবিন্দু নারী, এবং সেই নারীত্বের শ্রদ্ধা থেকেই জন্ম নেয় প্রকৃত ধর্ম।